নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব যেসব বাচ্চাদের পড়াশোনায় ঠিকঠাক মনোযোগ নেই বা যারা বড়রা রয়েছে তাদেরও যদি পড়াশোনা করতে বসে এক নাগাড়ে কিছুক্ষণ পড়তে পারছো না, কোনো না কোনো বাজে চিন্তা বা কোনো না কোনোভাবে পড়াশোনায় বিঘ্ন ঘটছে, তারা কিন্তু এই উপায়টি করবে। এই উপায়টি মন দিয়ে পরপর 3টে বৃহস্পতিবার করবে, দেখবে পড়াশোনার পথে যা যা বাধা রয়েছে সেগুলি কিন্তু অনেকাংশেই কমে যাবে। আর যারা বাচ্চাদের জন্য করতে চাইছে তাদের মায়েরা কিন্তু বাচ্চাদের হয়ে এই উপায়টি করতে পারবে। উপায়টি করতে হবে যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে। এই উপায়টি করার জন্য একটি কলা পাতা নেবে, কলা পাতার মধ্যে 5 রকমের মিষ্টি নেবে এবং 2টো গোটা এলাচ নেবে। নিয়ে সন্ধ্যের আগে অর্থাৎ সূর্যাস্তের প্রায় 30 থেকে 45 মিনিট আগে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় সেই মিষ্টিটা নিবেদন করে মনে মনে মা সরস্বতীর কাছে নিজের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি বা যদি দীর্ঘদিন ধরে কোনো যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছো তাদের সেই চাকরি প্রাপ্তির মনস্কামনা করতে হবে। আর যেসব বাচ্চারা অমনোযোগী তাদের মায়েরা কিন্তু এই উপায়টি করবে এবং এই উপায়ের মাধ্যমে নিজের বাচ্চার পড়াশোনায় যাতে মনোযোগ বৃদ্ধি পায়, তাদের রেজাল্ট যাতে ভালো হয় সেই প্রার্থনা কিন্তু করতে হবে। এবং এই প্রার্থনা করা হয়ে গেলে একটি ঘিয়ের প্রদীপ ও একটি ধূপকাঠি সেই অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে চলে আসবে, আর কিন্তু ফিরে দেখলে চলবে না। ধূপকাঠি বা প্রদীপ কতক্ষণ কি জ্বলছে সেটা দেখার জন্য দাঁড়ানোর কোনো দরকার নেই, মন দিয়ে এই উপায়টি করে জাস্ট চলে আসতে হবে। পরপর 3টে বৃহস্পতিবার এই উপায় মন দিয়ে করো, অবশ্যই ভালো ফলাফল পাবে।